WBCS 2024 প্রিলিমস পরীক্ষার কাট অফ কত যেতে পারে, এইটা নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। পরীক্ষা দেওয়ার পরে বেশিরভাগ পরীক্ষার্থীর মনে হয়েছে প্রশ্নের লেভেল বেশ কঠিন এবং তাদের মতে 2023-এর যে প্রশ্নটাকে কঠিন বলা হয়েছিল প্রিলিমসে, যার কাট অফ কম গিয়েছিল, তার থেকেও এই প্রশ্নটা কঠিন হয়েছে। তাহলে এই যদি পরিস্থিতি হয় তাহলে কাট অফ কত যেতে পারে এটা জানা এই কারণে জরুরি, কারণ অনেকেই একটা দ্বিধার মধ্যে আছে যে তাদের কাট অফ ক্লিয়ার হবে কিনা, সেই অনুযায়ী তারা মেন্সের প্রস্তুতি নেবে। একটা ভিডিও আমাদের স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে আমরা করেছিলাম, যেখানে একটা মোটামুটি একদম পরীক্ষার পরে পরেই, যেটা আমাদের একদম উপর থেকে দেখে যে অ্যানালাইসিসটা হয়েছিল তার বিশেষে আমরা বলেছিলাম। কিন্তু এবার একটু ডিটেলস এবং কম্প্রিহেনসিভ ওয়েতে আমরা কাট অফটা বলবো অ্যানালাইসিস করে, কারণ অলরেডি অনেক ফিডব্যাক আমাদের কাছে আসতে শুরু করেছে। ছাত্রছাত্রীরা যারা পরীক্ষায় বসেছিল তাদের কেমন পরীক্ষা হয়েছে আমরা আস্তে আস্তে জানতে পারছি। এখন ব্যাপার হলো, একটা কাট অফ কিন্তু কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। প্রথম কথা হলো ভ্যাকান্সি কত আছে। যেহেতু দীর্ঘদিন WBCS হয়নি, প্রায় 2 বছরের উপর, তাই আমরা এক্সপেক্ট করতে পারি ভ্যাকান্সি খুব একটা খারাপ নেই, মোটামুটি ভালোই আছে। এটা একটা পজিটিভ দিক। দ্বিতীয় হলো কতজন পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করছে বা পরীক্ষার জন্য পরীক্ষায় বসতে চলেছে। সেইটা আমরা মোটামুটি জেনেছিলাম যে 1,87,000-এর কাছাকাছি পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসতে চলেছে। এবার আমরা বিভিন্ন এক্সাম সেন্টার থেকে বিভিন্ন স্টুডেন্ট মারফত যে খবর পেয়েছি, তাতে অ্যাপ্রক্সিমেটলি 60 থেকে 70% অ্যাটেন্ডেন্স ছিল বিভিন্ন ভেন্যুতে। তাহলে এটা এক্সপেক্ট করাই যায় যে মোটামুটিভাবে 1,25,30 এরকম একটা মানে হচ্ছে সংখ্যার পরীক্ষার্থীরা পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছে। একটু কম বেশি হতেই পারে সংখ্যাটা। এবার দেখা যাক যে যারা পরীক্ষায় বসেছে তাদের অ্যানালাইসিস কি এবং কোয়েশ্চেনের লেভেল কেমন ছিল। কোয়েশ্চেনের লেভেল তো আমি অলরেডি বললাম। আমি কোয়েশ্চেনটা গো থ্রু করার পরে আমার যেটা মনে হয়েছে, হিস্ট্রি পার্টের কোয়েশ্চেন যেহেতু কম ছিল, দেখবেন অন্যান্য বারের তুলনায় এইবারে হিস্ট্রি পার্টের কোয়েশ্চেন কম ছিল। সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশ কিছু প্রশ্ন ছিল এবং কারেন্ট অ্যাফেয়ার্সে দেখা গিয়েছে যে বেশ কিছু প্রশ্ন কিন্তু পুরনো এসছে এবং সায়েন্সে কিন্তু ক্যালকুলেটিভ টাইপের কিছু প্রশ্ন করা হয়েছে, যেখানে কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ। এবং ইকোনমিক্সের পোর্শন যদি আমি দেখি, সেখানেও কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আনসার করা মুশকিল হয়েছে। ইংলিশে আমরা দেখেছি যে গ্রামাটিক্যাল পার্ট অপেক্ষা ভোকাব পার্টের উপর জোর দেওয়া হয়েছে। জিওগ্রাফিতেও আমরা দেখলাম যে বেশ কিছু জায়গায় যদি প্রপার নলেজ না থাকে তাহলে কিন্তু আনসার করা বেশ মুশকিল। তো এইগুলো দেখার পরে যেটা আপাত দৃষ্টিতে আমাদের মনে হয়েছে যে কোয়েশ্চেনের লেভেল কিন্তু মডারেট টু টাফ। এরপরে আমরা মানে হচ্ছে দেখছি যে স্টুডেন্টরা কি বলছে, যারা পরীক্ষা দিয়েছে তারা অলরেডি তাদের ফিডব্যাক দিয়ে জানিয়েছে বেশিরভাগেরই কিন্তু প্রশ্নপত্র বেশ কঠিন বলে মনে হয়েছে। কয়েকজন যেটা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে হয়তো অতটা কঠিন লাগেনি প্রশ্নপত্র। তো এই জিনিসগুলো যদি আমরা অ্যানালাইসিস করলাম, এইগুলোর উপর বেশ করে একটা কাট অফ আমরা ক্রেডিট করতেই পারি। কিন্তু এখানেও দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা, দীর্ঘদিন পরে পরীক্ষা হওয়ার জন্য অনেকেই কিন্তু প্রস্তুতির সুযোগ অনেকটা পেয়েছে, সময় অনেকটা পেয়েছে। আর একটা তার সাথে কি, সেটা হলো এখন বিভিন্ন জায়গা থেকে এত সোর্স এবং মানে হচ্ছে স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবেল, যেটা আগে কিন্তু এতটা ছিল না। ফলে প্রস্তুতির রাস্তাটাও কিন্তু অনেক ইজি হয়েছে। যেমন আমি যদি স্মার্ট গাইডেন্সের কথাই বলি, আমরা এখানে যে কম্প্রিহেনসিভ এবং ডিটেইলড ওয়েতে গাইডেন্সটা দিয়েছি, সেটা কিন্তু অনেকের মানে আমাদের সাথে যারা যুক্ত ছিল তাদের পক্ষে কিন্তু বেশ হেল্পফুল হয়েছে। তো এই সমস্ত বিষয় যদি আমরা মাথায় রাখি, ভ্যাকান্সি, কতজন পরীক্ষা দিল, কোয়েশ্চেনের লেভেল কি হয়েছে, স্টুডেন্টদের কাছ থেকে কি ফিডব্যাক পেলাম, তাদের প্রস্তুতি কেমন, কতদিন পরে পরীক্ষা হচ্ছে, সব কিছু মাথায় রেখে বলা যায় যে কাট অফ জেনারেলদের জন্য যেটা হতে পারে সব থেকে সম্ভাব্য বলে আমাদের মনে হচ্ছে, যেমন মানে আমরা আগের ভিডিওতে বলেছিলাম 100 থেকে 105-এর একটা কাট অফ হতে পারে, সেটা এখন মনে হচ্ছে একটু কমলেও কমতে পারে। 95 থেকে 105 এই রেঞ্জের মধ্যে কিন্তু যে কোনো কাট অফই হচ্ছে থাকতে পারে। সব থেকে মানে প্রেডিকশনের যে জায়গাটা আছে সেটা হলো 97 থেকে 103। এই রেঞ্জে যারা আছো জেনারেল ক্যাটাগরিতে, তারা কিন্তু তোমাদের মেন্সের প্রস্তুতি শুরু করে দাও। একটু যারা কম আসো তারাও কিন্তু হাল ছিল না, কারণ কাট অফ কিন্তু কমতেই পারে, যেহেতু কোয়েশ্চেনের লেভেলটা প্রায় সবাই বলছে যে টাফ হয়েছে। সুতরাং আমি বলবো 95 থেকে 105 জেনারেল ক্যাটাগরিতে এই রেঞ্জে যাদের নাম্বার আছে তারা অবশ্যই প্রস্তুতি জারি রাখো, কারণ প্রস্তুতি কখনো বিফলে যাবে না। যদি বাই চান্স কোনোভাবে কাট অফ ক্লিয়ার না হয়, পরের পরীক্ষার জন্য সেটা তোমার কিন্তু অ্যাসেট হিসাবে কাজ করবে।
ওবিসিদের কাট অফ অবভিয়াসলি আরও 1-2 কম থাকবে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে আমরা বলতেই পারি মোটামুটিভাবে 88 থেকে 93 এই একটা রেঞ্জে কাট অফ থাকতে পারে, এবং এসটিদের ক্ষেত্রে সেটা হচ্ছে মোটামুটিভাবে 80 থেকে 85 এই রেঞ্জে কাট অফ যেতে পারে। ইডব্লিউএসদের ক্ষেত্রে যেটা মনে হয়েছে যে 92 টু 95 এই ধরনের একটা কাট অফ আসতে পারে। তো এই ছিল কাট অফ নিয়ে মোটামুটি প্রেডিকশন। কাট অফ এক্স্যাক্টলি প্রেডিক্ট করা খুবই মুশকিল, তবু বিভিন্ন ফ্যাক্টরের উপর বেস করে আমরা এটা অ্যানালাইসিস করেছি। আশা করি এই ভিডিওটা দেখে তোমরা মোটামুটিভাবে বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এবং তোমরা কারা হচ্ছে মেন্সের জন্য প্রস্তুতি নিতে পারবে। ধন্যবাদ।